বসন্তকাল মানে চারিদিকে ফুল, নতুন পাতা এবং নতুন সূর্যোদয়। ভারতবর্ষে বসন্তকাল যেন রঙের সম্ভার নিয়ে আসে। হিলিভার্সের ট্রেল পাগল করে দেয় মার্চ এবং এপ্রিল মাসে। ভার্সের ঘন জঙ্গল বাঁশ, ম্যাগনোলিয়া, রডোডেন্ড্রন দিয়ে ঘেরা। হিলিভার্সের ট্রেলটি ওয়েস্ট সিকিমে, যদিও আমরা বুড়িয়াখোপ থেকে যাত্রাটা শুরু করেছিলাম। হিলে ভিলেজ এই রডোডেন্ড্রন স্যাংচুয়ারির এন্ট্রি পয়েন্ট। এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি। আজ ভার্সে থেকে হিলে যাওয়ার পালা। ভার্সে থেকে হিলে 5 কিলোমিটারের মতো। এটা ঠিক ট্রেক নয়, জঙ্গলের পথ ধরে এক নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলা। পথের মাঝে এক জায়গায় লেক দেখলাম। লেকের টলটলে জল আর রডোডেন্ড্রন ফুলের শোভা মন মুগ্ধ করে দেয়। দেখুন কত ধরনের রডোডেন্ড্রন ফুটে রয়েছে, কি অপরূপের শোভা। পাহাড়ি রাস্তা ধরে আর পথের অপরূপ শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। সিকিমে কত প্রজাতির পাখি প্রজাপতি আছে এতে তার উল্লেখ আছে। এই পথটা যারা বিগিনার্স তাদের জন্য হাঁটতে সুবিধা, কিন্তু বুড়িয়াখোপ থেকে ভার্সেটা একটু টাফ তাদের জন্য যারা রেগুলারলি হাঁটাচলা করেন না।
পৌঁছে গেছি হিলেতে। এখানে একটু বিশ্রাম নিয়ে আমরা ওখরেতে যাব। আজ রাতটা ওখানেই থাকবো। ওখরে এখান থেকে 12 কিলোমিটার। যেতে হলে এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে। হিলেতে পৌঁছে এই ছোট্ট দোকানটাতে সবাই চা কফি খেয়ে নিয়েছিল, বা ম্যাগি, যা পাওয়া যায় টুকটাক সব কিছু খাওয়ার মতো। তো আমি কিছু খাইনি, কারণ আমি তো আবার বমি করি, গাড়িতে উঠতে হবে যে, ওই জন্য আমি আর কিছু খাইনি। এই যে আমরা গাড়ি নিয়ে চলেছি ওখরের দিকে। ওখরেতে আমরা বোধিবিলা হোমস্টেতে ছিলাম। হোমস্টেতে পৌঁছেই আমরা চটজলদি লাঞ্চটা সেরে নিয়েছিলাম। সারাদিনের পথের ক্লান্তি শেষে এরকম গরম গরম ভাত ও সত্যি মুখে লেগে রয়েছে। লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়ে কাছেই ওখরে হেলিপ্যাড, তো সেদিকে হাঁটতে বেরিয়েছিলাম। ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন চারিদিকে আলো ঝলমলে রোদ্দুর ছিল, কিন্তু বেরোনোর সাথে সাথে মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। এরকম একটা জায়গা দেখে নিজেকে আর আটকাতে পারিনি, ওই যে ছোটাছুটি করছিলাম আর কি।
রুমে ফিরে গরম গরম চা পকোড়া খেয়ে বনফায়ারের দিকে গেছিলাম একটু হাত পা সেঁকে নিতে। এই 3টে দিন প্রত্যেকটা মুহূর্ত যে মানুষগুলোর সঙ্গে কাটিয়েছিলাম তারা বড্ড আপন হয়ে গেছিল। জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিভাবে উপভোগ করতে হয় এই মানুষগুলোর সাথে থেকে বুঝতে পেরেছি। সত্যি মানুষগুলো অসাধারণ, এদের কোনো তুলনা হয় না। নাচ গান হই হুল্লোড় মজা করে সন্ধ্যেটা যে কি করে কেটে গেল বুঝতেও পারলাম না। এরপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন খুব সকালে এনজেপির উদ্দেশ্যে এক বুক মন খারাপ নিয়ে রওনা দিয়েছিলাম। রাতে এই জায়গাটাতেই নাচ গান হচ্ছিল। এটা হচ্ছে হোমস্টেটা, দিনের আলোতে একবার দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন।